বিসমিল্লাহির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে করব সরষা ইলিশ। কীভাবে করব আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে সরষা ইলিশটা মেখে নিছি। হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিছি। আর এখানে হচ্ছে পোস্তার দানা আর সরষা বাটা, আর এখানে সরষের তেল দিয়ে করবো, আর কাঁচামরিচ আর লবণটা এখানে দিয়ে দিছি, যদি পরে একটু লবণ লাগে। এই সিম্পলে আজকে করব সরষা ইলিশ। পুরো ভিডিওটা আপনারা ফলো করবেন ইনশাল্লাহ। সরষা ইলিশ করব, অনেক মজাদার, আপনারাও দেখবেন ইনশাল্লাহ। তেলগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এখানে যে সরষা বাটাটা, পোস্তার দানাটি সরষাটা বেটে নিছি, ওই সরষের দানাটা দিয়ে দেবো। এখন ভালো করে কষিয়ে নিব, কষিয়ে তারপর ইলিশ মাছটা দিয়ে দিব। সরষা ইলিশ রান্না করব, পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে সরষা বাটাটা সরষের তেল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে বাটার টাইমে কাঁচামরিচ দিয়ে দিছি আর একটু লবণ দিয়ে দিছি, যেহেতু আর এভাবে লবণ ব্যবহার করবো না। সরষা ইলিশটা এভাবে ভালো করে করলে খেতে অনেক টেস্ট লাগে। এখন মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে তারপর মাছটা ভালো করে কষিয়ে উঠলে তারপরে একটু ফুটানো গরম পানি দিব, হালকা একটু পানি দিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন ইলিশ মাছগুলো দিয়ে লাড়িয়ে ঢাকনা দিয়ে দিব। ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এখন লাড়িয়ে একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 2-1 মিনিট পরে তারপরে একটু ফুটানো গরম পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে নামাই ফেলবো, হয়ে যাবে সরষা ইলিশ। ওয়াও, খেতে অনেক লোভনীয় লাগবে, সাদা ভাতের সাথে অনেক দারুণ লাগবে। গ্রেভিটাকে থেকে কি স্মেল বাইরে দিতেছে। এখন একটু ফুটানো গরম পানি দিয়ে একটু পরে কাঁচামরিচ দিয়ে নামাই ফেলবো, যেহেতু ইলিশ মাছ একদম অল্প বাফে হয়ে যায়। একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসলে কাঁচামরিচ দিয়ে নামা ফেলবো। সরষা ইলিশ রান্না, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে একটু পরে নামাই ফেলবো, হয়ে যাবে মজাদার সরষা ইলিশ রান্না। আজকের মতো এখানে বিদায় নিব। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন, লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ জায়গায় থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো বিদায় নিলাম।